হ্যালো এভরিবডি, ওয়েলকাম টু বিকাশ আইকিউ। উচ্চ মাধ্যমিক ক্লাস 12-এর থার্ড সেমিস্টারের সংস্কৃতের লাস্ট মিনিট সাজেশন তোমাদের সামনে উপস্থিত করা হয়েছে বিকাশ আইকিউর তরফ থেকে, যেখানে তোমরা বিশেষ করে এই ক্লাসটা বা এই পিডিএফটাতে অনলি তোমরা পদ্য গদ্য পাবে। এখানে তোমরা পদ্য গদ্য পেয়ে যাবে এবং নেক্সট ক্লাস যেটা আমরা নিয়ে আসছি বা নেক্সট পিডিএফে তোমরা কিন্তু সেখান থেকে তোমাদের বাকি সিলেবাসটা রয়েছে, এখান থেকে এক কথায় তোমাদের 15 নম্বর থাকবে। এরপরে যে তোমাদের আরও যে ভাইটাল বিষয় যে 25 নম্বর থাকছে, ওই পিডিএফটা কিন্তু সবচাইতে আরও ইম্পর্টেন্ট, কিন্তু 25 নম্বর কারণ এখানে আছে, বুঝতে পেরেছো? একদম 40-এর মধ্যে 40 নিশ্চিতভাবে তুমি এখানে, অর্থাৎ এই যে 15 নম্বর আছে, অর্থাৎ এই যে পিডিএফটা আছে এই 15 নম্বরের মধ্যে নিশ্চিত থাকো 13 কমন পেয়ে যাবে। 13 কিন্তু নিশ্চিত পাবে এই মাত্র একটা পিডিএফে। লাস্ট অ্যান্ড ফাইনাল সাজেশন তোমাদের সামনে উপস্থিত করা হয়েছে, গোবিন্দ স্যার তোমাদের জন্য দিয়েছেন, অর্থাৎ আমাদের যে বিকাশ আইকিউতে গোবিন্দ স্যার পুরুলিয়া থেকে পড়াচ্ছেন, তোমাদের সামনে কিন্তু উপস্থিত করা হয়েছে এই লাস্ট মিনিট সাজেশন। কিন্তু অবশ্যই কিন্তু তোমরা দেখে যাবে আর কি, তোমাদের জন্য ভেরি ইউজফুল হবে এবং একটা বলতে গেলে কুইক রিভিশনের মাধ্যমে কিন্তু তোমরা রিভিশন করতে পারছো, যেখানে তোমাদেরকে ওয়ান লাইনের হিসাবে প্রোভাইড করা হয়েছে। প্রত্যেকটা কিন্তু দেখো ওয়ান লাইনে একদম উত্তর করে দেওয়া হয়েছে। দেখো আমাদের হাতে কিন্তু ততটা সময় পাইনি যে তোমাদেরকে প্রত্যেকটা 4টা অপশন বেসিসে কিন্তু আমরা দিতে পারিনি, বা ওই তোমার কয়স্তম্ভের সঙ্গে ক্ষয়স্তম্ভ অবভিয়াসলি এগুলো থাকবে, শূন্যস্থান পূরণ থাকবে। এগুলো যখন তোমার উত্তর জানা থাকবে কি না, যখন তোমার উত্তর জানা থাকবে, এক্সাম্পল দেখো দণ্ডির জন্মস্থান কোথায়? কাঞ্চি। এবার চলে এসো, এখানে যদি শূন্য স্থানটা দিয়ে দেয়, দণ্ডির জন্মস্থান কোথায়? কাঞ্চি, ঠিক আছে, উত্তরপ্রদেশ, কলকাতা, এরকম করে একটা কথার কথা বলছি আর কি, ঠিক আছে, সারনাথ, ওকে, এই মতন করে কয়েকটা আর কি ধরে রাখো, মানে মহাবীর বা বর্ধমান ধরে রাখো, কথার কথা বলছি। তাহলে অবভিয়াসলি যখন তুমি দেখতে পাচ্ছ যে দণ্ডির জন্মস্থান কাঞ্চি আমার জানা আছে, তোমার শূন্য স্থান দেখ অথবা কয়স্তম্ভের সঙ্গে ক্ষয়স্তম্ভ মিলানোর দেখ, তার ক্ষেত্রেও কিন্তু তুমি 100% তুমি এই সঠিক উত্তরটা করতে পারবে যখন তোমার উত্তরটা জানা আছে, রাইট? তো টোটালি কিন্তু আমাদের এখানে 15 নম্বরে খেলা হবে আজকের এই পিডিএফে উপস্থিত করছি তোমাদের সামনে আজকের এই ক্লাসটা। হ্যাঁ, তার আগে আরেকটা কথা বলছি, যারা নতুন ভিজিট করেছো প্লিজ সাবস্ক্রাইব করে নাও। সামনে কিন্তু 4th সেমিস্টার আছে, যথেষ্ট পরিমাণে তোমাদেরকে গাইড করা হবে, যথেষ্ট পরিমাণে তোমরা সাপোর্ট পাবে, নিশ্চিতভাবে থাকুন, অবশ্যই সাবস্ক্রাইব করবে। আর তার আগে আরেকটা কথা বলছি, এই কথাটা বলো, এটা বলো, গীতা শব্দের অর্থ কি? এটা কিন্তু কমেন্ট সেকশনে উত্তর দাও। গীতা শব্দের অর্থ কি? এটা কিন্তু স্যার পাঠিয়েছেন, ঠিক আছে, স্যার কিন্তু করে দিয়েছেন, কিন্তু আমি তোমাদেরকে দিইনি, যাতে তোমরা কমেন্ট সেকশনে বলো তোমরা কেমন পড়াশোনা করছো, প্রিপারেশন তোমাদের কেমন আছে। প্রত্যেকটা ক্ষেত্রে দেখো খুব গুরুত্বপূর্ণ ক্লাসটা আছে। দেখো প্রত্যেকটা ক্ষেত্রে পিডিএফটা কিন্তু ইউনিকভাবে, যেখানে তোমার 15 নম্বরের মধ্যে তুমি 13 এখান থেকে নিশ্চিত পাবে। কথার কথা বললাম, যদি 1 নম্বর 2 নম্বর কেটেও গেল, 12 নম্বরের নিচে নামবে না। 13-র মধ্যে 15 নম্বর থেকে 12 থেকে 13 নম্বর তুমি এই পিডিএফে পেয়ে যাবে, এবং এই পিডিএফটা সম্পূর্ণ ফ্রিতে প্রোভাইড করা হবে তোমাদেরকে, সম্পূর্ণ ফ্রিতে। কোথায় পাবে, কেমন করে পাবে, সেটা তোমাদেরকে এক্ষুনি বলছি। দেখো যেমন করে এখানে দেখো যে মহাভারতের পূর্ব সংখ্যা কতগুলো ছিল, ঠিক আছে, তারপর দেখো তোমার শ্রী ভগবদ্গীতার অধ্যায় কতটি রয়েছে, এটা রয়েছে, মোট শ্লোক কতটি রয়েছে, এটা রয়েছে, ঠিক আছে, কোন মহাকাব্যের অংশ, মহাভারতের অংশ হচ্ছে শ্রী ভগবদ্গীতা, ঠিক আছে। এরপর দেখো আমি কিন্তু মূল কথা হচ্ছে আমি সংস্কৃতের টিচার নই, ঠিক আছে, তোমাদের যে রয়েছেন গোবিন্দ স্যার রয়েছেন, উনি কিন্তু সাজেশন প্রোভাইড করেছেন, তোমাদের সামনে উপস্থিত করে দিচ্ছি জাস্ট শুধুমাত্র, ঠিক আছে। প্রত্যেকটা কিন্তু ভালো করে জাস্ট একবার করে নজর বুলিয়ে যাবে, নিশ্চিতভাবে তুমি এখান থেকে 12 নম্বর পেয়ে যাবে। তোমাদের কাছে যেটা আর কি অ্যাডভাইস বা তোমাদের সামনে একটা যেটা মানে কি বলবো উপস্থিত করতে চলেছি, সেটা হচ্ছে যে আমাদের এই বিষয়টা যে তোমরা দেখতে পাচ্ছ সামনে কিন্তু তোমাদের 4th সেমিস্টার আসছে, তোমরা চাইলে আমাদের বিকাশ আইকিউতে অনলাইনে ক্লাস করতে পারো মাত্র 499 টাকা দিয়ে, মাত্র 499 টাকাতে সমস্ত সাবজেক্ট দিয়ে, একটা দুটো নয়, সমস্ত সাবজেক্ট, উচ্চ মাধ্যমিকে তোমার যতগুলো সাবজেক্ট আছে মাত্র 499 টাকাতে তুমি এখানে জয়েন করতে পারো। যেখানে তুমি দেখতে পাচ্ছ আমাদের 2025-এর রেজাল্ট সবচেয়ে 92 এসেছিলো এবং 2024 এসেছিলো 95.4, এক কথায় বলতে গেলে 96% নাম্বার এসেছিলো, ডিস্ট্রিক্ট র্যাঙ্ক করেছিল 2024 সালে আমাদের কোচিং থেকে, রাইট? তো অবশ্যই কিন্তু তোমরা জয়েন করতে পারো। প্রত্যেকটা সাবজেক্টের জন্য আলাদা শিক্ষক শিক্ষিকা আছেন। এখানে যে সমস্ত সাবজেক্টগুলো আমাদের পড়া হয় অবশ্যই বলছি, ডেলি কিন্তু লাইভ ক্লাস পাবে, ডেলি মক টেস্ট থাকবে। এই অফারটা এদের 499 টাকায় সমস্ত সাবজেক্ট, একটা দুটো নয়, সমস্ত তোমার উচ্চ মাধ্যমিক যতগুলো সাবজেক্ট আছে সমস্ত সাবজেক্ট দিয়ে মাত্র 499 টাকা। আর কোনো মাসিক পেমেন্ট লাগবে না, কোনো অ্যাডমিশন ফি লাগবে না, কোনো কিছুই লাগবে না। যে সমস্ত সাবজেক্টগুলো পড়ানো হয় একবার চোখ বুলিয়ে নাও। যেমন করে তোমরা দেখতে পাচ্ছ এখানে আছে বাংলা 1 নম্বর, 2 নম্বর কি আছে ইংরেজি, তারপর দর্শন, তারপর আরবি, তারপর সংস্কৃত, তারপরে ইতিহাস, শিক্ষাবিজ্ঞান, রাষ্ট্রবিজ্ঞান, টোটাল 8টা সাবজেক্ট বর্তমানে আর কি পড়ানো হয়। যদি স্টুডেন্ট ভালো পাওয়া যায় তাহলে আমরা জিওগ্রাফিটাও কিন্তু অ্যাড করতে পারি, ঠিক আছে। 2025 সালে মানে আর কি ওল্ড সিলেবাসের কথা বলছি, 2025 সালে ছিল প্রায় আর কি 4-5 জন, সেই জন্য আর কি স্টার্ট করিনি, রাইট? জিওগ্রাফিটা মাত্র 499 টাকায় তুমি এখানে আমাদের কাছে জয়েন করতে পারো, কোনো মাসিক পেমেন্ট লাগবে না, কোনো টিউশন ফি লাগবে না। এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে, 1 নম্বর এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে পিডিএফটাও নেওয়ার জন্য, ঠিক আছে। এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে, প্রথমত বলবে স্টুডেন্ট নেম,
স্টুডেন্ট নেম বলবে 1 নম্বর কথা। 2 নম্বর কথা বলবে যে স্যার আমার সংস্কৃতের পিডিএফ চাই বা আমি অ্যাডমিশন নেব, তোমার যেটা আর কি প্রয়োজন আছে সেরকমভাবে বলবে। এবার কিন্তু মূল কথা হচ্ছে সংস্কৃতের কিন্তু কোড জানতে হবে। সংস্কৃত প্রত্যেকটা পিডিএফের কিন্তু আমাদের আলাদা আলাদা কোড রয়েছে, কোড ছাড়া কিন্তু পিডিএফ ওপেন করতে পারবে না, রাইট? এটাও মাথায় রাখবে। তো সংস্কৃতের কোড হচ্ছে কি, প্রথমত সংস্কৃত তোমাদের জানা আছে, এটা হয়ে যাবে তোমাদের SEM-3, তারপরে হয়ে যাবে SEM-3 এটা হয়ে যাচ্ছে সহজ সরলভাবে তোমাদের সামনে কোড দেওয়া হয়েছে সংস্কৃতের জন্য। অবশ্যই তোমরা যোগাযোগ করবে এবং তোমরা 4th সেমিস্টারের জন্য আমাদের সঙ্গে যুক্ত হতে পারো, পড়াশোনা করতে পারো। আশা করি তোমাদের সাফল্য, একমাত্র তোমাদের সফলতার প্রথম পদক্ষেপ হচ্ছে বিকাশ আইকিউ। অবশ্যই তোমরা জয়েন করবে, যেখানে তোমাদের ডেলি ক্লাস থাকবে, প্রতিদিন ক্লাস থাকবে, সন্ধ্যার সময় করে অনলাইনের মাধ্যমে ক্লাস থাকবে। চলো পাখি কথা পরে হবে, যদি কোনো কোশ্চেন থাকে অবশ্যই কমেন্ট করবে অথবা তোমরা হোয়াটসঅ্যাপের মধ্যে বলতে পারো। থ্যাংক ইউ।